হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নীর হজবরল রান্নাবান্না। খুব গরম পড়েছে আর আজ আমি দেখাচ্ছি আম দিয়ে ডাল, আম ডাল। গরমের দিনে এরকম সিম্পল অথচ টেস্টি এই ডাল খেতে কিন্তু দারুণ লাগে। দুপুরবেলা ভাতের সাথে জাস্ট জমে যাবে। গ্রীষ্মকালে এত রোদে গরমের মধ্যে দুপুরবেলায় সবসময় রিচ রান্না তো আমাদের ভালো নাও লাগতে পারে, তাই মাঝে মধ্যে এরকম আম দিয়ে ডাল করে আপনারা দেখতে পারেন বাড়িতে। আশা করছি ভালোই লাগবে। তাছাড়া কাঁচা আম এই সময় খুব পাওয়া যাচ্ছে বাজারে, আর কাঁচা আম দিয়ে এই ডাল কিন্তু একটা হেলদি রেসিপি। এটা কোনো ক্ষতিকর নয়, শরীরের পক্ষে এটা একদম সিম্পল একটা রান্না এবং শরীরের পক্ষেও খুব ভালো। তাই রিচ রান্না অনেক সময় বাদ দিয়ে আমরা এরকম সাধারণ রান্নাও করে দেখব যে কতটা সুন্দর হয় খেতে। তার জন্য দেখো, আমি প্রথমে একটা কাঁচা আম কেটে নিয়েছি লম্বা লম্বা পিস করে। তারপরে আমি 4 চামচ মতন মসুর ডাল নিচ্ছি এবং ভালো করে এটা জল দিয়ে ধুয়ে নেব। আপনারা চাইলে মুগ ডাল দিয়েও বানাতে পারেন, এতে কোনো পেঁয়াজ ইউজ হবে না। জল দিয়ে কিন্তু ভালোভাবে 3-4 বার ধুয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। আর এই আম ডাল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, আমি ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে রেখে দিয়েছি। এরপর আমি বান্নাটা জ্বালিয়ে নিলাম। ফ্লেমটা সবসময় মিডিয়ামে রাখবেন, লো টু মিডিয়ামে। এরপর একটা প্রেসার কুকার নিয়েছি এবং তাতে ভালো করে ধুয়ে রাখা ওই ডালটা দিয়ে দিচ্ছি। এরপর জল দিয়ে দেব এবং ডালটা সেদ্ধ হতে দেব। আমি বড় দানার মসুর ডাল ইউজ করছি এই আম ডাল রান্নায়। আর এই মসুর ডাল কিন্তু সেদ্ধ হতে একদমই বেশি টাইম নেয় না, তাই আমি 2-3টে হুইসেল দেব, খুব বেশি হুইসেল দেওয়ার প্রয়োজন নেই। দেখো আমার ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওই ডালটা একটা বাটিতে ঢেলে নেব। এরপর ডালটা আমি ভালো করে মিক্সড করে নেব, যাতে করে কোনো বড় দানা মতন না থেকে যায়, একেবারে ভালো মসৃণ হয়ে যায় ডালের মিশ্রণটা। এরপর একটা কড়াই নিচ্ছি এবং কড়াটা ভালো করে গরম হলে তেল দিয়ে দিলাম। তেল 2 চামচ মতন দিয়েছি এবং তেলটাও ভালো করে গরম হতে দেব। তারপরে 1/2 টিস্পুন মতন আমি গোটা সর্ষে অ্যাড করছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পানমৌরি। আমি কিন্তু কোনো রকম ফোড়ন বা পেঁয়াজ অ্যাড করব না এই রান্নায়। তারপরে দেখো দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো, যেগুলো আগে কেটে রেখেছিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবং ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতন, যাতে আমটা একটু সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখো আমটা অনেকটাই নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে প্রায়। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ মতন নুন। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমি একটা আম ইউজ করেছি এখানে, আপনারা যদি বেশি আম ইউজ করেন তাহলে নুনটা অবশ্যই স্বাদ মতন দেবেন। এরপর দেখো অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মসুর ডালটা। এরপর সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে নিয়ে ওই বাটি ধোয়া জলটা অ্যাড করে দিচ্ছি রান্নায়। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চিনি। এই ডালটার টেস্ট কিন্তু শুধু টক হয় না, একটু মিষ্টি মিষ্টিও হয়। এটা টক এবং মিষ্টি একটা আম ডাল। এরপর ঢাকা দিয়ে রেখে দেব আরও 5 মিনিট মতন। দেখো ঢাকা খুলে নিয়েছি এবং আজকে আমাদের এই আম ডাল রেসিপিটি কিন্তু রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য।
আর দেখো আমগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তাহলে আমাদের এই আম ডাল রেসিপিটি কেমন লাগলো সবাই কিন্তু জানিও, এবং অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তারপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আম ডালটা, এবং দেখো কি সুন্দর হয়েছে, কালারটাও খুব ভালো এসছে আর টেস্টটাও অসাধারণ হয়েছিল। আর থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। খুব গরম পড়েছে, সবাই সাবধানে থেকো এবং পাশে থেকো। নমস্কার।